এই যে দেখছো বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে, সেদ্ধ হয়েছে, দেখছো? খেতে অসাধারণ লাগবে, ছোট বড় সবারই খেতে পছন্দ করবে এই পিঠেটা। একটা একটা করে খুলে দিচ্ছি, কি সুন্দর দেখছো ভাপা পিঠে। নমস্কার বন্ধুরা, কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকের আবারও একটা নতুন পিঠে নিয়ে চলে এসেছি, কলা পাতায় ভাপা পিঠে। এটা নারকেলের পুর দিয়ে যখন খাবে না, অমৃতের মতন স্বাদ লাগবে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তাহলে চলো কলা পাতায় ভাপা পিঠেটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, কলা পাতায় ভাপা পিঠে তৈরি করার জন্য আমি এই 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োগুলোকে একটু হালকা করে ভাজবো। ভাজলে কি হয়, একটু চিটচিটে ভাব থাকে। এটা আমার বাড়িরই চাল, তোমরা চাইলে বাজারের চালও করতে পারো। এবারে চলো বন্ধুরা, তাহলে উনুনটা ধরানো শুরু করে যাক। বন্ধুরা, এবারে উনুনটা তো আমার ধরে গেছে। এবারে আমি চালের গুঁড়িগুলোকে ভেজে নেব। এই শীতের সময় এই পিঠে খেতে খুবই ভালো লাগে। গরম পড়লে তো এই পিঠে দিতে একবারেই ভালো লাগে না। তাই আজ আমি একটা নতুন পিঠে বানাবো, কলা পাতার ভাপা পিঠে। এটা খেতে যা লাগবে না, অমৃতের মতন লাগবে। নারকেলের পুর দিয়ে যখন খাবে না, তখন ভাববে যে হ্যাঁ, সত্যিকার গোটে পিঠে বানিয়েছে। এই চালের গুঁড়োটার মধ্যে আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। সব খাবারেই তো লবণ দিতে হয়, লবণ না দিলে যতই ভালো খাবার হোক না কেন, টেস্টই আসবে না। এই দেখছো, এইরকম করে গোঁড়া হয়ে যাবে, এই রকম করে। এবারে ভাববে যে এই চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে। এই চালের গুঁড়িটা তো আমার ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি বেলার মধ্যে ঢেলে নেব। এই গুড়টা আমার এবারে পাক হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে নারকেলগুলো দিয়ে দেব। এই যে নারকেল গুঁড়ো আমি চুড়েছিলাম, এইগুলো দিয়ে দেব। এই যে গুড়ের যে রসটা বেরিয়েছে না, এই রসটা মরবে 5 মিনিট আরও সময় লাগবে, তাহলে পাকটা ভালো হবে। চিটচিটে ভাব থাকবে। যত চিটচিটে ভাব থাকবে, সেই পুরটা খেতেও খুব ভালো লাগবে। পুরটা তৈরি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। দেখছো বন্ধুরা, কি সুন্দর রংটা হয়েছে, দেখছো? এইরকম নাড়তে নাড়তে একবারে সুন্দর একটা কালার হয়ে যাবে। এই দেখছো, এবার এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, আমার পুরটা বানানো হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। বেলার মধ্যে আমি রেখে দিচ্ছি।
এবারে আমার পুরটা বানানো হয়ে গেছে। এবারে আমি কড়ার মধ্যে জল গরম করব। 2 বাটি চালের গুঁড়ো তো 3 বাটি মতন জল গরম করতে হবে। বন্ধুরা, জলটা তো আমার গরম হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে এই চালের গুঁড়িটাকে ডো করব। এইভাবে শক্ত করে ডো করতে হবে, না হলে পাতলা হয়ে গেলে হবে না। পরিমাণ মতন জল দিয়ে মাখাতে হবে। এই রকম ভালো করে একটুকু দাবতে হবে, না দাবলে না ফেটে যাবে। এবারে ভালো করে একটুকু দাবতে দাবতে কি সুন্দর নরম হয়ে যাবে। তারপরে আপনারা পিঠেগুলোকে বানাবে, দেখবে এর স্বাদটাই আলাদা হবে। ভাপা পিঠে তো পুর দিয়ে খেলে যা অসাধারণ হবে, আপনারা বাড়িতে বানিয়ে খেও। এগুলো বাচ্চা কেন বড় কেন সবাই খেতে ভালোবাসে। আমাদের বাড়ির লোক তো খুবই পছন্দ করে। কি সুন্দর আজ ভাপা পিঠেটা হবে। এই যে চালের গুঁড়োটা আমার দাপা হয়ে গেছে। এবারে এই হাতের মধ্যে না একটুকু সরষের তেল নিয়ে নেবে, তাহলে হাতে আর জড়বে না। এই রকম তেল একটুকু অল্প করে নিয়ে নেবে, তাহলে আর জড়বে না। এই রকম দাবলে আর জড়বে না হাতে। এবারে আমার এই যে পুরটা বানিয়েছিলাম, এই পুরটাও আমার সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এই যে ভাপা পিঠেটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এই রকম করে গোল গোল করে একটুকু এই যে বেলনি চাকতিতে একটুকু বেলে নেব। আর বেশি পাতলা করবে না, তাহলে ফেটে যাবে। এটা বেশি পাতলাও করব না। এই যে দেখছো বন্ধুরা, এই রকম করে একটুকু বেলতে হবে। বেলে এর মধ্যে এবারে পুরটা আমি কিভাবে দেই আপনারা দেখতে থাকুন। এই রকম করে এই পুরটা এর ভেতরে দিয়ে আমি মুড়িয়ে দেব। এই যে এইভাবে দিয়েছি, এইভাবে সুন্দর করে মুড়া হয়ে যাবে। এটাকে আবার আমি কলা পাতা দিয়ে মুড়িয়ে দেব। এই যে কলা পাতাগুলো আগে থেকে আমি কেটে এগুলোকে একটুকু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম, না হলে কলা পাতাটা কাঁচা কলা পাতা দিলে তো ফেটে যাবে, তাহলে আর ধরবে না। এই জন্য আমি কলা পাতাগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। এই যে এইভাবে মুড়ে এর মধ্যে একটা পিঁচ কাঠি দিয়ে দেবো, যাতে করে না খুলে যায়। কলা পাতায় এই সুন্দর করে এই ভাপা পিঠেটা পুড়ে দিয়েছি। এবারে একটা পিঁচ কাঠি পুড়ে দিয়েছি। এই রকম প্রত্যেকটা আমি তৈরি করব, আপনারা দেখতে থাকুন। পুরটাও কি সুন্দর চিটচিটে হয়েছে, দারুণ হয়েছে পুরটা।
একবার কে মেরে আমি ঠ্যাং খুঁড়ি কিন্তু চলতে জল এই ভাপা পিঠেটা আমি এই যে কলা পাতার মধ্যে সব মুড়ে নিয়েছি। এগুলোকে এবারে আমি এই যে এর মধ্যে হাঁড়ির মধ্যে একটুকু জল দিয়ে এই ছান্দা বেলাটা বসিয়ে এই এক একটা করে এর মধ্যে তুলে দেব। তাহলে উনুনটা আবার ধরানো শুরু করি। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি। এবারে হাঁড়ির মধ্যে অল্প একটুকু জল দিয়ে এই ভাপা পিঠেটা তৈরি করব। এর মধ্যে এই যে ছান্দা বেলা একটা এর মধ্যে আমি বসিয়ে দেব। বন্ধুরা এবারে জলের ভাপটা আমার উঠে গেছে। এবারে আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এটাকে এবারে আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। সেদ্ধটা হবে না। এই যে আমি এবারে ঢাকা দিয়ে দিয়েছি। এবারে 10 মিনিট হয়ে যাক। এবারে আমি নামিয়ে নেব। 10 মিনিট না হলে তো আর সেদ্ধটা হবে না। বন্ধুরা 10 মিনিট তো হয়ে গেছে। এবারে আমি ঢাকাটাকে খুলে দেব। এই দেখছো, এই যে আমি এরপরে ঢেলে দিলি থালায় করে। দেখছো বন্ধুরা কি সুন্দর সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম এক একটা করে। দেখছো বন্ধুরা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভিতর তরি একবারে সুন্দর হয়ে গেছে। এগুলো এবারে পাতা একটা একটা করে খুলে দেব। এই যে দেখছো বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে, সেদ্ধ হয়েছে। দেখছো খেতে অসাধারণ লাগবে। ছোট বড় সবারই খেতে পছন্দ করবে এই পিঠেটা। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন।